নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণ শরীর খারাপ হওয়ার ভয় থাকে। তবে এই রেসিপিটি খেলে অনেকটাই কিন্তু উপকার পাবেন। এই সময়টায় এই রেসিপিটি কিন্তু অবশ্যই একদিন হলেও তৈরি করে নিতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে, গর্ভবতী বোনেদের জন্য, এছাড়াও বাচ্চাদের জন্য ভীষণ উপকারী এই জিনিসটা। এই জিনিসটা হচ্ছে সজনের ফুল। আর সজনের ফুল দেখে কিন্তু সবাই চলে যাবেন না, বাচ্চারা কিন্তু একদমই খায় না। তবে বাচ্চাদেরকে কি করে এই রেসিপি তৈরি করে দিলে ওরাও চেয়ে চেয়ে খাবে, চলুন তাহলে দেখে নিই। আমি এখানে বেশ খানিকটা সজনের ফুল নিয়ে নিয়েছি। সজনের ফুলটা একদমই ফ্রেশ, ধুয়ে পরিষ্কার করে নিলাম। সজনের ফুলটাতে এবারে কিছু জিনিস অ্যাড করতে হবে, যার জন্য এর টেস্টটা দ্বিগুণ বাড়বে। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা আলু। আলুটা কিন্তু অবশ্যই দেবে, তাহলে কি হবে, টেস্টটা অন্যরকম আসবে। কেন, আলুর একটা আলাদাই টেস্ট আছে, আর আলু দিলে কিন্তু ক্রিস্পিও হবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। আমি যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি তো একটু কম দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা কালো জিরা, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হবে, আর বাচ্চারা দেখবেন খেতে ভীষণ পছন্দ করবে। এবারে হাতের সাহায্যে কোনো রকম প্রথমেই জল ব্যবহার না করে একদমই আঠালো করে মেখে নিতে হবে। যদি বন্ধুরা এখানে জলের প্রয়োজন হয় তবেই কিন্তু জলটা ব্যবহার করবেন। খুব ভালো করে আমি আঠালো করে মেখে নিয়েছি। সজনে ফুলের উপকারিতা জানেন না এমন কোনো মানুষ কিন্তু নেই। এটা আমরা বছরে একবার দুবার অবশ্যই খেয়ে থাকি। তবে এভাবে তৈরি করলে বাচ্চারাও দেখবেন খাবে, ওদেরকে তো একদমই খাওয়ানো যায় না। তাই এইভাবে অবশ্যই একবার বানিয়ে দিন। এবারে আমি এখানে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এক এক করে সবগুলো আমি এখানে ছেড়ে দিচ্ছি। দুপাশটাকে হালকা ফুলকা করে উল্টে পাল্টে একদমই ক্রিস্পি করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে এটা দারুণ টেস্ট হবে। তবে এই সময়টা গ্যাসের ফ্লেমটা একটু লোতে রাখতে হবে, যেহেতু আলু ব্যবহার করেছি, না হলে আলুটা কাঁচা থেকে যাবে। তো বন্ধুরা এগুলোকে কিন্তু আমি একদমই ক্রিস্পি করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই রেসিপিটি অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। যদি বানিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকেও ঠিক এইভাবে করে তৈরি করে নিচ্ছি। দুপুরবেলা গরম ভাত হোক বা সন্ধ্যাবেলা টিফিনে একবার হলেও এই রেসিপি বানিয়ে বাচ্চাদেরকে দিন। বাচ্চারা একদমই খেতে চায় না, এভাবে বানালে দেখবেন চেয়ে চেয়ে খাচ্ছে। আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতন তাহলে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।